আসসালামু আলাইকুম। ৮ দফার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন। প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত খবরে জেনে নিন। ভালো লাগলে সঙ্গে থাকুন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নেতারা সরকারের কাছে নতুন করে যে ৮ দফা দাবি উত্থাপন করেছে সেগুলোর মধ্যে যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার ২৭শে জুলাই কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরে দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর অগ্নিসংযোগের শিকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি জামায়াতের জঙ্গি ও দুষ্কৃতকারীরা যারা সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে, নরসিংদীর কারাগার থেকে বিভিন্ন থানায় অস্ত্র লুট করেছে, তাদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশী ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যে পুলিশ, তাদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের দেশপ্রেমিক বিজিবির উপর হামলা করা হয়েছে। আমাদের র্যাব, পুলিশ, বিজিবি যখন একাত্রে পারছিল না, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিল। খুবই শীঘ্রই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাব। আমি আগেই বলেছি, ছাত্রদের মিসগাইড করে যে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমাদের ছাত্রলীগরা অনেকেই শাহাদাত বরণ করেছেন। ৩ জন পুলিশ মারা গেছে, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে বর্তমানে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সাংবাদিকদের দায়িত্ব এইসব গুজব থেকে দেশকে রক্ষা করা।